চেষ্টা করছে ইসলামটাকে মিথ্যে বানাবার। হ্যাঁ, আমার আল্লাহ সব আছে, সব দেখছে। একরামাকে তারা নিয়ে পানিতে ফেলে দিয়ে চলে আসলেন, হাসতে হাসতে আনন্দ করে। একরামা, দেখি তোমার আল্লাহ কি করে বাঁচায়। তামাম দুনিয়া সব আল্লাহ তাবেদারি করে, তামাম দুনিয়া যা আছে আল্লাহ তাবেদারি করে। গাছপালা, বৃক্ষ, তৃণলতা সব আল্লাহর কথা শোনে, মানুষ কিন্তু শোনে না, মানুষ শোনে না। আল্লাহর হুকুম হলে দরিয়ার হাঙর, কুমিরেরা, দরিয়ার জীবজন্তুরা শোনো, আমি আল্লাহ বলছি। আমার বন্ধুর হাতে হাত দিয়ে কলমা পড়া একরামা, তোমরা ওকে খবরদার কষ্ট দিও না। সবাই তোমরা যে কোনো তেন ভাবে ওকে মাথে করে, কাঁধে করে, পিঠে করে বহন করে ওরে বাড়ি পর্যন্ত আমি আল্লাহ বলছি তোমরা পৌঁছে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সব লেগে গেলেন কাজে। একরামাকে বস্তা থেকে বার করলেন। একরামা বলছেন, ওগো মাছেরা, ওগো হাঙর, কুমিরেরা, দরিয়ার জন্তুরা, আমি একরামা, আমাকে তোমরা খেয়ে নাও, তোমাদের পেটের ক্ষুধা বিভাবন করো। তোমরা যদি আমাকে খেয়ে নাও, আমার আপনজনের, আত্মীয় স্বজনেরা তারা জানে শান্তি পাবে, খুশি হবে। দরিয়ার যত জীবজন্তু ছিল তারা বলছো, একরামা, তোমাকে খাওয়া তো দূরের কথা, কষ্ট দেওয়া দূরের কথা, তোমার গায়ের একটা পশমের ক্ষতি করলে আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। একরামা, তুমি যদি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসো, তুমি যদি আল্লাহ আল্লাহ রসুলকে মায়া করো, তুমি যদি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসো, এই ভালোবাসা তুমি একা নও, দুনিয়ার বুকে যত জীবজন্তু আছে, গাছপালা, বৃক্ষ, তৃণলতা, জমিন, আসমান, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, সব আল্লাহকে আল্লাহ বলে মানে। আল্লাহ পাক আমাদের বলে দিয়েছেন, ওগো দরিয়ার কুমিরেরা, হাঙরেরা, আমার একরামার একটা পশমের ক্ষতি করো না। আমরা কখনোই আল্লাহর হুকুম মান্য করতে পারবো না। একরামাকে তারা বাঁধনগুলো খুলে দিয়ে, কেটে দিয়ে, কাঁধে করে, পিঠে করে, একজন আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন, আকপিস হয়ে দাঁড়িয়ে গেলেন, লাইন দিয়ে দাঁড়িয়ে গেলেন, একেবারে দরিয়ার কিনারা পর্যন্ত। একরামাকে তারা ডাঙায় তুলে দিয়ে আবার তারা তাদের জায়গায় চলে যায়। তারপর দিন সকালবেলা দেখতে পেলেন একরামা বাড়িতে ঘুরছেন, পাইচারি করছেন। ওই আপনজনেরা দেখতে পেয়ে বলে, হায় হায়, একরামা কি করে ফেললো? এক সপ্তাহ হয়ে গেল, এখনো পর্যন্ত যারা একরামাকে ফেলে দিতে গেল তারা ফিরলো না। একরামা ফিরলো কি করে? আবার তাদের ডাকলো, সমস্ত আপনজনেরা ডেকে বলছে, একরামা, সত্য কথা বলো, মিথ্যা কথা বলো না। তোমাকে মারবার জন্যে আকার জঙ্গলে দিয়ে আসলাম, বেঁচে গেলেন। পাহাড় থেকে ফেলে দিলাম, বেঁচে গেলেন। দরিয়ার পানির নিচে ফেলে দেওয়া হলো, বেঁচে আসলেন। একবার বলতে পারো তুমি কিভাবে বাঁচলে? আমার আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউলা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, বান্দা, ইন কুনতুম মুমিনিন, এক নম্বর কমপ্লিট মুমিন হয়ে যাবে, আমি আল্লাহ তোদের নিরাপত্তা দেব। ও আমার আপনজনেরা, আমি আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছি, আমার আল্লাহ আমাকে হেফাজত করলো। একরামার আপনজনেরা সহ্য করতে পারলো না, থাকতে পারলো না। সবাই একতা হয়ে বলে, চলো 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 চলো, আর বিরোধিতা করা যাবে না। একরামার কাছে আজকে আমরা হেরে গেলাম, একরামার সঙ্গে করে নিয়ে মুহাম্মদ সাল্লামের কাছে গিয়ে আমরা ওই কলেমার পানি পড়ে নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি চারদিকে কথায় তোমার আমার দ্বারাই সম্ভব? হ্যাঁ, একবার পরীক্ষা হলে চিৎপাত, আল্লাহর উপরে নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ আবার কালামুল্লাহ শরীফে বলে দিলেন, এই দুনিয়ার বান্দাবন্দি, ইমানওয়ালারা, খবরদার, তোমরা, আমি আল্লাহ বলছি, তোমরা আমার ভয় করো, ভয় করো, মরে যাও, ইমানদার হয়ে মরো, মুসলমান হয়ে মরো। আমার পিয়ারা ভাইরা, আমার একটাই বক্তব্য, সেটা হলো এই, জি কুল্লু নফসিন যায়িকাতুল মাউত,
মউত আমাদের হবে, মৃত্যু আমাদের হবে অবধারিত। মরণের কথাটা ভেবে যুবক ছেলেরা মসজিদের কাতার যাও, মসজিদের কাতার ধরো, নামাজের পাটি ধরো, রেহাই নেই, বাঁচতে পারবে না, কেউ বাঁচাবে না। বাঁচাবার মালিক কে? জোরে বলেন না। আল্লাহ। খোদার কসম করে বলি, একমাত্র আমাদের এ দুনিয়াবি আখেরাত আল্লাহ আল্লাহর রসুল ছাড়া কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আল্লাহর রসুলের গোলাম হও, দাস হও। কারো গোলাম হবে, কারো গোলাম হয়ে নিস্তার পাবে না। সে গোলাম তো শান্তি পাবে না, নাজাত পাবে না। আমার পিয়ারা ভাইরা, গোলাম হয়েছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হয়ে গোলাম হয়েছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলাম হয়েছিলেন হযরত উসমান জিন নুরাইন। এসব বড় 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 সাহাবাই বোনেরা। আমি আপনি কে? তুমি আমি কে? হ্যাঁ, তো রসুলের সাহাবীদের কথা পরে আমার আল্লাহর বান্দা মুজাদ্দিদুজ্জামান দাদা ফুস সাহেব হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সৌদি আরব থেকে 40টা হাদিসের সনদ নিয়েছিলেন। 40টা হাদিস। এত শিক্ষিত, এত জ্ঞানী, ইলমে জাহিরি, ইলমে বাতিনি, ইলমে তাসাউফের মানুষ ছিলেন। বড় বড় ডাক্তার, বড় বড় কবি, কত বড় বিজ্ঞান সব যে গোড়াগড়ি খেয়েছে জানেন না? জ্ঞানী মানুষের কাছে গেলে জ্ঞান পাওয়া যায়। অলির দরবারে গিয়ে বসে থাকলে, অলিদের সহবতে থাকলে অলি হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়েছে। সাহাবীদের কথা বলছি করে, কত জ্ঞান আল্লাহ দিয়েছিলেন, কত ভয় তানারা করতেন আল্লাহকে। আমার দাদা হুজুর কেবলা যখন দোয়া করতেন কাঁদতেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর বান্দা কাঁদতেন, হযরত সিদ্দিক আকবর মুজাদ্দিদুজ্জামান কাঁদতেন। আল্লাহ পাক এই আয়াতটা যদি কোরআন পাকে আপনি না নাজিল করতেন, আমি আবু বকর আমার কলিজাটা ফেটে চৌচির হয়ে যেত। আল্লাহ এই আয়াতের দ্বারাই বোঝা যায় বান্দা গুনাহ করে গুনাহ করে গুনাহ করে গুনাহ করে না জানি পাহাড় থেকে নিয়ে আকাশ পরিমাণ গুনাহ করেছে। ওই আকাশ পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহর কোনো বান্দা যদি জাহান্নামের কথা মনে করে, মউতের আযাবের কথা মনে করে, কবরের কথা মনে করে, ময়দান মাহশর পুলসিরাতের মিজানের কথা মনে করে, কি হবে আল্লাহ মিজানে ময়দানে মাহশরে পুলসিরাতে, এইটা ভেবে বান্দা বান্দি যখন কাঁদবে, আমার আল্লাহ বলে বান্দার রহমতের কান্না, কাকুতি মিনতির কান্না, ভালোবাসার কান্না, মায়ার কান্না আমি আল্লাহ সইতে পারি না, পারি না। আমার বান্দার আকাশ পরিমাণ গুনাহ দেখি না। বান্দা আযাব গজবের কথা মনে করে দুটো চোখ দিয়ে মাছের মাথা পরিমাণ যদি পানি আসে, বান্দার চোখে পানি যদি না আসে, মুখটা কান্নার বাগানা করবে, ছলনা করবে। আমি আল্লাহ পাক এত খুশি রাজি হয়ে যাব, আমার বান্দার জিন্দেগি জীবনের গুনাহ মাফ করে দেব। আল্লাহ নিজে বললেন। সেই মুজাদ্দিদুজ্জামান কাঁদতেন ঝরঝর করে, তার দরবারে জিজ্ঞেসে আর কোনোদিন মুসলমান না হয়ে ফিরেনি। ও মুসলমান ইমানদার আল্লাহওয়ালা গনেরা, ভাইরা, জুবানেরা, যুবকেরা, আমার দাদা পীর সাহেব হুজুর কেবলার দরবারে একটা মুরিদিকে মেজাবা, যিনি ছিলেন 18 ভাষার MA পাস, ডক্টর শহীদুল্লাহ সাহেব, যার এত জ্ঞান, এত আমল, এত বিদ্যা, এত কিছু জ্ঞান বিবেক, 18 ভাষার MA পাস। এক পীর সাহেবের দরবারে গিয়েছে যে একটু বাতিনি শিক্ষা শিখবো, তাসাউফের শিক্ষা শিখবো। গিয়ে পীরের দরবারে বলছে, হুজুর এসেছি আপনার কাছে মুরিদ হব, বায়াত হব। তুমি কি জানো বাবা, লেখাপড়া বিদ্যা বুদ্ধি কি আছে? হুজুর 18 ভাষা পড়তে পারি, পড়াতে পারি, লিখতে পারি, লেখাতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ পীর সাহেব বলছে, কি সর্বনাশ, এত বড় মুরিদ আমার কাছে কেউ আসেনি, এত শিক্ষিত। পীর সাহেবের মুরিদের প্রশংসা করছে। ডক্টর শহীদুল্লাহ বলছে, না এখানে থাকা যাবে না, তো আমি আসলাম একটু এলেম শিক্ষা করার জন্য, এলেমের গরম মারার জন্য, একটু বাতিনি শিক্ষা লবার জন্য। দেখছি পীর সাহেব আমার প্রশংসা, না না, ওখান থেকে আর একটা পীরের দরবারে গেছে, সেও ওই কথা।
কি জানো বাবা? হুজুর এই জানি। হবে না। ওরে বাবা, এত বড় মুরিদ। আর ডক্টর শহীদুল্লাহ বলছেন না না, হবে না। কোথায় যাবে? ফুরফুরা শরীফ চলে গেলেন। গিয়ে দাদা হুজুর কেবলা মহলে, বাড়ির ভিতরে শত শত মুরিদরা বসে আছে। ডক্টর শহীদুল্লাহ গিয়ে বসলেন একটু আদবের গড় খেলাপ করে। হুজুর কেবলা বাড়ি থেকে বার হলেন। বাবা ডক্টর শহীদুল্লাহ, ও বাবা ডক্টর শহীদুল্লাহ, শুনেছিলাম তুমি নাকি 18 ভাষার MA পাস। 18 ভাষা পড়তে পারো, পড়াতে পারো, লিখতে পারো, লেখাতে পারো। ও ডক্টর শহীদুল্লাহ, জেনে রেখে দাও, তোমার মধ্যে এখন সুন্নতি বসা শিখলে না, সুন্নতি নবাবী বসা হলো না, তুমি সুন্নতি বসা বসতে পারলো না, আদবটা শিখলে না, তোমার এই 18 ভাষার MA পাস কোনো ফায়দা নাই। শোনো 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 শোনো, আমি আবু বকর বলছি বাবা, আমার দরবারে বসতে গেলে আদবী বসা বসতে হয়, সুন্নতি বসা বসতে হয়, তবে না আবু বকরের দরবারে জায়গা আছে, অন্যথায় যদি এইটা না থাকে আবু বকরের দরবারে জায়গা নাই। পীর সাহেব বললেন তাই তো। এবার আল্লাহর বান্দা ডক্টর শহীদুল্লাহর মনের মধ্যে একটা মহব্বতের চিক আলো জ্বলে উঠলো। হ্যাঁ হ্যাঁ, আমি পীরের মতো পীর পেলাম, মানুষের মতো মানুষ পেলাম। হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে ডক্টর শহীদুল্লাহ শুধু 18 ভাষার MA পাস নয়, বেশাক দিব্যি একজন আল্লাহর ওলি হয়েছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, বসিরহাটের বড় মহাশয় কত জ্ঞান। আজ এখন শুরু হয়েছে কি জানেন? বলছে ফুরফুরা আর কি হবে, ফুরফুরা কি আছে? কিচ্ছু নেই, যা ছিল সব শেষ। ও জানে, ও কিছু বোঝে। যাক, আমি ও কথা বলবো না, ও কথা বলতে আসিনি। আমার দাদা হুজুর পীর কেবলার 5টা আওলাদ ছিলেন, 5টা কলিজার টুকরা ছিলেন, 5টা কলিজার টুকরা, 5টা আওলাদ, 5টা আল্লাহর ওলি ছিলেন। বড় হুজুর কেবলা, মেজুর কেবলা, ন হুজুর, সেজে হুজুর, ছোট হুজুর। আহা, দাদা হুজুর কেবলা 5টা বেটা ছিলেন, তারা সব আল্লাহর ওলি। কিরকম ওলি একটু বলে আলোচনা করি। ছোট হুজুর কেবলা একবার জলসায় যাচ্ছে, একটা মাঝপথে গিয়ে কালী পুজোর চাঁদা ধরছে। হুজুর এই চাঁদা দাও। বলছে বাবা আমি ফুরফুরা সুফি গোষ্ঠীর মানুষ, আমার আব্বা আবু বকর, আমি তার ছোট বেটা, আমি 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 কালী পুজোর চাঁদা দিই না বাবা, চাঁদা দিতে হবে। তাহলে আমি দেবো না চাঁদা বাবা, এই কিছু পয়সা দিচ্ছি, তোমরা মিষ্টি টিষ্টি খেয়ে রাখো, তোমার কথা। 500 টাকা দিতে হবে, 500 টাকার 5 টাকা কম দিলে হবে না, আর না যদি দাও তাহলে গাড়ির চাকা খুলে নেবো। ছোট হুজুর কেবলা বলছে চাকা খুলে নিতে পারো, তবে কালী পুজোর চাঁদা আমি দেবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই মুসলমান কালী পুজোর সেক্রেটারি হচ্ছে এখন, আমি বাস্তব বলছি। হ্যাঁ, আমার শ্বশুর চলছে, তারপর দেবো না। এই দাঁড়াও, টাকা যদি না দাও তাহলে এই চাকা খুলে নেবে। এই লেসো জগ আনো, ব্রাঞ্চ নিয়ে এসো। আনতেছে, এনেছো ব্রাঞ্চ, জগ টক সব প্রস্তুত, রেডি, কমপ্লিট। এখন ওদিকে দেখলেন একজন বন্দুক ঘাড়ে পুলিশ অফিসার ছুটে ছুটে আসছে। এরা ওই দেখে জগ ফেলে রেখে, র্যাঁচ ফেলে রেখে, চাকা খোলা ফেলে রেখে যে যার জান নিয়ে ব্যস্ত। জোরে বলে যাবে না সুবহানাল্লাহ? হুজুরের দরবারে লোকটা এসে বলছে হুজুর কি ব্যাপার, ওরা ছুটলেন কারা? বাবা আমার গাড়ির চাকা খুলে নিচ্ছেন কেন? কালী পুজোর চাঁদা ধরেছে, আমি দিই না বলে। হুজুর শোনেন, আমি আপনার কাছে এসে খুব দায় করি। কি বাবা? হুজুর আমার বেবি হামবেলা গর্ভবতী, পেটে বাচ্চা রয়েছে, তামাম রাত পেটের যন্ত্রণায় অস্থিরতা হয়ে যায়, অষ্টাগত হয়ে যায়। কত ডাক্তার দেখালাম, কোনো দিকে কিছু হয় না। হঠাৎ মাঝরাতে আমার দিদি আমাকে ডেকে বললে যান যান, ওই রাস্তা দিয়ে চলে যান, একজন সাদা ট্যাক্সি যাবে, একজন সুফি মানুষ আসবে, তার কাছ থেকে তেল পানি আর পড়ে নেবে, দোয়া আনবে, আমি সুস্থ হয়ে যাব। হুজুর এই জন্য আমি আসলাম, এসেছি, একটু পানিটা পড়ে দেন, তেলটা পড়ে দেন, দোয়া করেন। আমার আল্লাহর ওলি ছোট হুজুর কেবলা বলছে যাও বাবা, আল্লাহ তোমার মনের
মনের আশা কবুল করুক, অশান্তি আল্লাহ শান্তি দান করুক। হুজুর একটা কথা জানতে চাই, আমার ঘরে পুত্র হবে না কন্যা হবে? ছোট হুজুর কেবলা বলছেন, যাও বাবা, আমি দোয়া করছি আল্লাহ যেন তোমার একটা পুত্র সন্তান দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, দোয়া করছি, যাও। ও মুসলমান ইমানদার, বাড়ি চলে গেলেন, তেল পানি ব্যবহার করলেন। আল্লাহর কুদরতি, আল্লাহর ওলির দোয়া মিস হলো না, বেকার গেল না, ছেলে হলো, বাচ্চা হলো। এদিকে ছোট হুজুর কেবলা একদম নিশ্চিন্তায় নির্বিঘ্নে জলসায় চলে গেলেন, আর পিছনে সামনে কেউ বাধা দেবার হলো না। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে কথা বলেছে মিথ্যে? ইন কুনতুম মুমিনিন, আমি আল্লাহ বাঁচাবো, নিরাপত্তা দেবো, তুই ঘাবড়াবি না, তুই চিন্তা করবি না। আমার ছোট হুজুর কেবলা বেশাক আল্লাহর ওলি, কত বড় ওলি। ও মুসলমান, যার কথা আল্লাহ কবুল করে, যার দোয়া আল্লাহ কবুল করে, যাকে দেখলে রাসূলুল্লাহর কথা মনে হয়। ও মুসলমান, আল্লাহ ওয়ালা গলেরা, ফুরফুরার প্রিয়দের আওলাদকে দেখলে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে হয়, তখন অন্তরটা নরম হয়ে যায়। আজকের সেই পীর সাহেবের আওলাদেরা আজকের বেইজ্জতি হয়ে যাবে, অপমান হবে। আল্লাহ পাকের বান্দারা শুনে এলাও, আমার ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় জলসায় গেলেন, জলসায় গিয়েছেন, সন্ধ্যা হয়ে গেল। একের পর এক আলেমরা ওয়াজ করলেন, হুজুর প্রধান বক্তা, সর্বশেষে হুজুরকে নিয়ে যাচ্ছেন নারায় তাকবীর দিতে দিতে। ওখানকার হিন্দু লোক যারা বলছে, কি ব্যাপার, এরা হাঁকা চেল্লা করছে কেন? পীর বাবাকে নিয়ে যাচ্ছে তা হাঁকছে কেন? চলো তো দেখি, মারপিট করবে নাকি? কাছাকাছি গেলেন, এদের হুজুর উঠে গেলেন স্টেজে, হুজুর ওয়াজ করলেন। একদম সকাল পর্যন্ত ওয়াজ শুনে মানুষ কেঁদে ঝাড়ে ঝাড় হয়ে গেলেন। সকাল হয়ে গেল, আখিরি মোনাজাত হলো, হুজুর বসে আছে, তেল পানি পড়ে দিচ্ছে। একটা মুরব্বী মানুষ এসে বলছে, হুজুর হুজুর, আমি আপনার কাছে এসেছি বড় দায় পড়ে। এসেই মাত্র পা দুটো জড়িয়ে ধরলেন হুজুরে। হুজুর বলছে, এই বাবা দাঁড়াও, কি হয়েছে তোমার? হুজুর, আমি বড্ড বিপদে পড়েছি হুজুর, আমার আর বিপদ থেকে বাঁচাবার কেউ নেই, আল্লাহ ছাড়া। আপনি আল্লাহর কাছে দোয়া। কি হলো বাবা তোমার? হুজুর, আমার একটাই মাত্র ছেলে, ছেলেটা আমার চাচাতো ভাই পুকুর ছেঁচে মাছ ধরে পুকুর ছেড়ে দিয়েছে। কত লোকে মাছ ধরেছে, আমার ছেলে মাছ ধরতে গিয়ে ট্যাংরা মাছ চালার ভেতর থেকে বাইর করে দাঁত দিয়ে চেপে রাখছিল। হঠাৎ একটা মাছ নাকড়া মেরে সল পেয়ে গোলার নলিতে বেঁধে গেছে হুজুর, সে বাইরেও আসে না, ভিতরেও যায় না। আমার ছোট বলছে, বাবা আমি কি করতে পারি? হাসপাতালে নিয়ে যাও, ডাক্তারখানায়। হুজুর হাসপাতালে নিয়ে গেছি, ডাক্তার বলছে অপারেশন করতে হবে, অপারেশন করলে বাঁচতেও না পারে, নাও বাঁচতে পারে। হুজুর এখন এসেছি আপনার কাছে, একটু ব্যবস্থা করেন। আমি তো ডাক্তার না বাবা, বড় আমি তো চিকিৎসাকারী না, আমি কি করব? হুজুর একটু দোয়া। আহা হুজুর একটু দোয়া, আপনার দোয়া, একটু দোয়া করেন। ছোট হুজুর কেউ পা ছাড়ে না। যাও বাবা, তোমার সে বাচ্চা কোথায়? হুজুর সেই মাঠের মাঝখানে একটা গাছ আছে, ওই গাছের গোড়ায় শুইয়ে দিয়েছে, এখানে নিয়ে আসলে মানুষ কেঁদে জারে জার হয়ে যাবে। তার কাতরানি দেখে, তার অবস্থা দেখে বলে, যাও আপনার বাচ্চাকে নিয়ে আসো। দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনারা এরাম করছেন কেন বলেন দিন? আমার কষ্ট হচ্ছে খুব, আপনাদের কষ্ট দেখে আমারও কষ্ট হচ্ছে। নবী পাকের শানে দরুদ শরীফ পড়বে গাল ভরে মন ভরে, যে নবী আমার আপনার জন্য শাফাআতের কান্ডারি হবে, শাফাআতের কান্ডারি হবে। আমার নবী দয়াল ছবি, মতির মতো চমক দেয়। আমার নবী দয়ার ছবি, মতির মতো চমক দেয়। বিশ্ব নবী হাসলে পরে আসমানের চাঁদ হার মানায়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে।
তুলসী রাতের ধারে বসে নবী কেঁদে যারে যার, তুলসী রাতের ধারে বসে নবী কেঁদে যারে যার, মাফ করে দেন গো আল্লাহ আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা নূর 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 আজে নূর এসেছে, নূর 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 আজে নূর এসেছে, সাহারার বুকে যেন ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নূরেরই মেলা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে। নূর 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 আজে নূর এসেছে, নূর 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 আজে নূর এসেছে, মা আমিনার কোলে দোলে নূরেরই পুতুল। আয় আয় কে দেখবে নূরেরই পুতুল, নূর 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 আজে নূর এসেছে, আমিনা মায়ের করে ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নূরেরই পুতুল, মা আমিনার কোলে যেন মুহাম্মাদের রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। দরুদ শরীফ পড়লাম, আমি পড়লাম, আপনারা পড়লেন, কষ্ট নিলেন নাকি বাবু? কষ্ট হলো? কি কাজ হলো বলেন দিন? একদিকে 10টা করে নেকি আল্লাহ যদি দেয় পাওনা হবে, একদিকে ঘুমটাও ছেড়ে গেল। দুটো কাজ হলো। ঘুম তো মসজিদে গেলে লাগে আর এখানে বসলে লাগে, আর অন্য কোথাও ঘুম লাগে না। বা যদি কারো ঘুম লাগে আমি হুকুম দিচ্ছি শুয়ে পড়ে ঘুমোবে, উঠে যাবে না। যদি কারো ঘুম লাগে কেন শুয়ে ঘুমোবে, উঠবেন এখান থেকে, আখিরি মোনাজাত করে যাবেন। পীর সাহেব হুজুর আছে, হ্যাঁ, দাদা হুজুর কেবলা ছিল। ছোট হুজুর কেবলা কি করলেন, বাবা তোমার বাচ্চাটা নিয়ে এসো। দেখি বাচ্চাটা নিয়ে আসলেন, দেখি তাই তো। ছোট হুজুর কেবলা বাড়িওয়ালাকে বললেন, বাবা একটু পানি দাও তো আমার একটা বাসনে করে, টিউবওয়েলের পানি, পরিষ্কার পানি, ভালো পানি। দিলেন, মাঝখানে বসালেন। ছেলেটার বাবাকে বলে, শোনো তুমি আমার দিকে মুখ করে বসো, তোমার ছেলেটা আমার দিকে মুখ করাও, বসো। মুজাহিদে আওলা আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি কি দোয়া করবি বাবা? ডাক্তারি চিকিৎসা নয়, ট্যাবলেট নয়, ওষুধ নয়, ইনজেকশন নয়। আল্লাহর ওলি পড়তে লাগলেন, আল্লাহর নিয়ামতে কালাম, উজমা কালাম, মোবারক পূর্ণ কালাম, শরীফ পাক কালাম, নিয়ামতে কালাম, কোরআন শরীফ পাক, সূরা ইয়াসিন শরীফ পাঠ করতে লাগলেন। পাঠ করতে 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 দীর্ঘ সময় পাঠ করে আল্লাহ দরবারে বলছে, আল্লাহ পাক আমি জুলফিকার, আমি আবু বকরের বেটা, বড় ডাক্তার নয়, চিকিৎসক নয়, হেকিম নয়, আল্লাহ আমি কিছুই করতে পারবো না। আল্লাহ আপনার কোরআন পাক তেলাওয়াত করে, আপনার কোরআন শরীফ তেলাওয়াত করে আমি আজকে আপনার কাছে চাই, আল্লাহ এই বাচ্চাটাকে সুস্থ করে দাও, ওর বাপের মনে অশান্তি শান্তি দান করে দাও। আল্লাহ পাক এই কোরআনের খাতিরে, কোরআনের বরকতে যদি মাছটা তুমি বার করে দাও, তোমার কোরআনের ইজ্জত সম্মান বেড়ে যাবে, আল্লাহ দ্বীনের ইসলাম সম্মান বেড়ে যাবে। আমি জুলফিকার, আমি বড় নয়, আপনি যদি করে দেন আল্লাহ, তোমার কোরআনের দ্বীনের উজ্জ্বল সম্মান বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দোয়া করতে করতে একবার শুধু গালটা হা করে আল্লাহু আকবার বলে একবার ফুৎকার করলেন। ও মুসলমান, আল্লাহর ওলির দোয়া, আল্লাহ বলেছে আমার যে হয় আমি তার হয়ে যাই। ওই ট্যাংরা মাছটা গোলার নলিতে ফুটে যাওয়া, বিদে যাওয়া, ডাক্তার বলে
বলেছে অপারেশন ছাড়া হবে না। আল্লাহর ওলি দোয়ার বরকতে ওই মাছটা কাঁকড়া থেকে টুটি থেকে ফিরিয়ে এসে বেরিয়ে ওই বাসনের পানিতে পড়লেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি শুনেছিলাম হুজুর ওই দিনে বসে বসে যখন এইটা হয়ে গেল, হাজার হাজার অন্য বেধর্মী অন্য জাতিরা আমার ছোট হুজুর কেবলার কাছে বায়াত হয়ে মুরিদ হয়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমরা সেই পীরের মুরিদ, আমরা সেই পীরের মুরিদ। পীর সাহেবের কাছে যাই, পীরের দোয়া লিখি, বাপের সাথে আলাপ হয় না, মার সাথে আলাপ নেই, বড় ভাইয়ের সাথে আলাপ নেই। ও শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুরকে আব্বাজান ভালো আছেন, উফ বাবা কলিজা ঠান্ডা। শাশুড়ি গিয়ে বলছে আম্মাজি ভালো আছেন, আর শাশুড়ি বলছে জামাই আমার রহমাতুল্লাহ, দেখ কলিজা ঠান্ডা হয়ে যাবে। ওদিকে বাপের সাথে আলাপ হয় না, ফুরফুরার পীর সাহেবকে পা টিপছে, পা টিপে দিচ্ছে, হুজুর দোয়া করেন। কিচ্ছু হবে না, কোনো কার্যকারী হবে না। গোলাম সাজতে গেলে গোলাম সাজতে হবে। বাপমার দোয়া বড় দোয়া, বাপমার হক বড় হক। পীর সাহেবের দরবারে যান, আমি নিচ্ছেদ করছি না, মানা করছি না, বারণ করব না। আমার ভাইরা পিয়ারা দোস্তের, আমার কথা ছিল কি, মরে আমরা যাব, দুনিয়া ছেড়ে চলে আমরা যাব, কি নিয়ে যাব? ঈমান আর আমল নিয়ে। যারা ঈমানকে আর আমলকে মজবুত করে দুনিয়া থেকে চলে গেছে তারা মরেও জিন্দা, মরেও জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ মরে যায়, কখনো না। আমার পেয়ারা ভাইরা, আমি যে কথা বলি, মরে যখন যাব তাহলে সেই মেহনত করা দ্বীনের গোলাম হব, ইসলামের গোলাম হব, আল্লাহর গোলাম হয়ে যাব, আল্লাহর গোলামের মতো গোলাম হব। মানুষকে দেখাবার জন্যে, মানুষ খুশি করার জন্যে নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্যে নয়। আমার দাদা হুজুর কেওলা মসজিদে বসে আছে, একটা পাগল লাঠি ধরে ধরে আসছে, আর কি বলছেন জানেন? বাবারা 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 বাবারা, রাতির আধারে চুরি করো, হারাম খাও, নাচতে নাচতে আল্লাহর দয়ার জান্নাতে যাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই পাগল কি বলে, হারে চুরি করো, হারাম খাও, নাচতে নাচতে বেহেশতে যাও। হুজুর বসে আছে মসজিদে, লাঠিটা ধরে ধরে পাগল এসে বলছে, এই হারাম খোর আবু বকর, আমার লাঠিটা ধর। লাঠিটা ধরে দাঁড়িয়ে আছে ফাঁকায়। ওই পাগলটা মসজিদে এসে নাক ডাকিয়ে বহুক্ষণ ঘুমাচ্ছে। দাদা হুজুর কেবলার সঙ্গী সাথীরা সব চুপ মেরে আছে, কথা বলে না। 1 ঘন্টা ঘুমোবার পরে গিয়ে বলছে, বাবা বড্ড কষ্ট হয়েছে, বাবা যাও একটু আরাম করো, বাবা যাও যাও একটু আরাম করো। পাগলটা আবার চলে যাচ্ছে। বাবারা রাতির আধারে চুরি করো, হারাম খাও, নাচতে নাচতে আল্লাহর দয়ার জান্নাতে যাও। ও মুসলমান, আমার দাদা পীর সাহেব হুজুর কেবলার যত মুরিদ মোতাকেররা, সঙ্গীরা সাথীরা জিজ্ঞাসা করে, হুজুর কি ব্যাপার? ওই পাগলটা লাঠি ধরে ধরে যায়, আরে কি কথা বলতে বলতে যায়, আপনাকে হারাম কর বলে বড় কথা বললেন, ওই লাঠিটা আপনি ধরলেন, কম বেশি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলেন রোদ্দিরে, হুজুর কি ব্যাপার কিছুই জানলাম না। ও বাবারা, ওই লাঠি ওই পাগলটাকে যদি তোমরা চিনতে পারতে বাবা, জানতে পারতে বাবা, ওই লাঠিটা আমি আবু বকরকে ধরতে লাগতো না, আমাকে তোমরা দিতে না। ও বাবা, ওই পাগলটা পাগল দেখেছো, দুনিয়ার জায়গার পাগল না, জমির পাগল না, অর্থের পাগল না, শর্তের পাগল না, দুনিয়ায় রাজার পাগল না, বাদশার পাগল না, এ হলো আমার আল্লাহর, আমার মাওলার পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা বাবারা, ওই পাগল যে কথা বলেছে অতি সত্য কথা বলেছে, অতি মিথ্যা কথা নয়। হুজুর কি বললেন? চুরি করো, হারাম খাও, নাচতে নাচতে জান্নাতে যাও। আল্লাহর ওলি বলছে, হ্যাঁ বাবা, এই কথার মধ্যে যুক্তি রয়েছে। ভাবলাও যুক্তি রয়েছে, কোনো চিন্তা নাই। হুজুর একটু বলেন না বাবা, একটা চোর যখন চুরি করতে একজনের বাড়ি যায়, সাবধানে চুরি করে, শব্দ করে না, যদি শব্দ হয় বাড়িওয়ালা ধরে ধরে ফেলবে, আসামি করবে, এর নাম চোর বাবা। রাতের অন্ধকার
অন্ধকারে উঠে বিবি বাচ্চা ছেলে মেয়ে আপনজন ঘুমাবে, অজুটা করে নেবে। অজু করার পরে বাবা ওই কি করবে, নামাজের মশাল্লাটা পেতে দিয়ে, নামাজের পাটিটা পেতে দিয়ে আল্লাহ পাকের তাহাজ্জুদের নামাজটা চুরি করে কাউকে না জানিয়ে দেখিয়ে এই নামাজটা পড়া হলো। রাতির আধারে চুরি করা আর হারাম খাওয়া, নিজের শরীরের রাগটা, নিজের শরীরের অহংকারটা হজম করা, খেয়ে ফেলা, চূর্ণ বিচূর্ণ করা, এইটা হলো হারাম খোর বাবা। এই রাতির আধারে চুরি করে তাহাজ্জুদের নামাজ পড়ো, হারাম খাও, তবে তুমি আল্লাহর জান্নাতে যাও। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? সবাই শুনছেন তো? ঘুমাচ্ছেন না তো? ঘুম লাগবে, কি করব বাবা, কিচ্ছু করার নেই। কি তাহলে আল্লাহর পাশ, আল্লাহর পাগল হতে গেলে আমাদের কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমাদের কন্টিনিউ পড়েছিলেন সাহাবায়ে রাসূলরা। হচ্ছে না, আগে বলেছিলাম না, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক জাহান্নাম। এখন একজন ওই জলসার মাঝখান থেকে ঠেলে উঠে বলবেন, হুজুর আপনি যে ওয়াজ করেছেন ভালো, তবে আমি বেঁচে গেলাম। কিরাম? তা বলছে, হুজুর আমি নামাজ তো পড়িই না, কাজা হয় না, যারা পড়ে ওদের কাজা হয়। কথা শুনছেন তো? যারা নামাজ পড়ে ওদের কাজা হয়, যারা পড়ে না ওদের কাজা হয় না। মাস্টার হেরে যাবে বর্তমান যুগে। মাস্টার ছাত্রদের বোঝাচ্ছে, এই বাবা তোমরা দাঁতে ব্রাশ করবে, দাঁত মাজবে, দাঁতের মাড়ি শক্ত থাকবে। তো একটা ছাত্র বলছে, হুজুর আমার আব্বা না মশির গোশানে, গরুর গোশানে রান্না করে খাই, যে হাড় আমরা চিবাতে পারিনি ফেলে দিই, ওই হাড় কুকুরি চিবিয়ে মড়মড় করে খায়। ওই কুকুর তো একবারও ব্রাশ করতে দেখি না। কি মাস্টার হেরে যাবে, ছাত্র দিতে যাবে। এটা হচ্ছে এই জামানা, সেই সময় চলছে। আমার প্রিয়ারা ভাইয়েরা, দোস্তেরা, দুনিয়ার বুকে যতদিন বেঁচে আছে থাকবেন, বাঁচাবেন, সর্বসময় ছোট, নিজেকে নিজে ছোট মনে করো যে আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না। আর যদি বলো আমার চাইতে বেশি কেউ জানে না, এটা ফকর করা হলো, অহংকার করা হলো। জেনে রেখো, তুমি পদে পদে স্লিপ খাবে, পদে পদে স্লিপ হবে। বুঝলেন? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা ছিলেন, জগৎগুরু বিশ্ব নবী হাবিবুল্লাহ। 1 তারিখে হযরত ওমরকে বললেন, বাবা ওমর, তুমি, আবু বকর, উসমান, আলী, ইমাম হাসান, হুসাইন, সবাই তোমরা জান্নাতি জান্নাতি। আমার নবীর সাহাবী হযরত ওমর বলছে, হুজুর জান্নাত যখন পেয়ে গেছি তাহলে নামাজ পড়বো না? বলছে, বাবা তুমি নামাজ না পড়ে থাকতে পারো না। বলছে, হুজুর নামাজ পড়ে কি হবে? জান্নাত যখন পেয়েছি, নামাজ পড়লেও জান্নাত, না পড়লেও জান্নাত। আমার নবী বলছে, ওমর নামাজ না পড়ে তুমি থাকতে পারো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। ঠিক আছে, নারায়ে তাকবীর। আমার পীর সাহেব আসছে, নারায়ে তাকবীর। হে যে বুল্লা, হে যে বুল্লা, ছেলে ছেলায় ফুরফুরা